কিন্তু এখানে একটা ফুটবল ম্যাচ করতে চাইছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়, সেই ফুটবল ম্যাচটা এখানে আমাকে করতে দেওয়া হয় নাই। আমরা তো একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাইছিলাম। জুলাই মাস এখনো শেষ হয় নাই। এইখানে এখন যদি নতুন একটা সন্ত্রাসী চক্র আসে, যারা গ্রামের ছেলেরা খিচুড়ি রান্না করবে, নিজেরা তারা একটা সুন্দর একটা অনুষ্ঠান করবে, ফুটবল খেলা। ফুটবল খেলা কি ট্যাবলেট খাওয়া? এখানে কি জুয়া খেলা হবে? এখানে কি কোনো অসামাজিক কাজ হবে? ফোনের মধ্যে জুয়া হবে না। এটাতে তো কিছু তরুণ ছেলে দুইটা গ্রুপে ভাগ হয়ে তারা ফুটবল খেলবে। সেই ফুটবল খেলায় বাধা দেওয়া হইলো যাতে আমি আসতে না পারি। আমি জানি এই গ্রামে আসতে না পারি, সেই জন্য ফুটবল খেলাটা দেওয়া হইলো না। বাগুটিয়া বাজারে আমার ব্যানারগুলি ছিঁড়া ফেলানো হইলো, আমার পোস্টারগুলি উঠায় ফেলানো হইলো। তো এইটা যদি নতুন বৈষম্য বিরোধী বাংলাদেশ হয়, এটা যদি নতুন বাংলাদেশ হয়, তাইলে তো আমাদের জন্য ভয়ের কথা। এইখানে ভোটার অল্প, ঠিক বলছেন শামীম ভাই, এইখানে ভোটার এত কম, অল্প 200 ভোটার, যেই কারণে এখানে কখনো দায়িত্বপ্রাপ্ত ক্ষমতা প্রার্থী কোনো ব্যক্তি ভুলেও এখানে পা দেয় না। আপনাদের এখানে শেষ যে কার্যক্রম হয়েছে, রাস্তা হয়েছে, সেটা কিন্তু আমার আব্বা জননেতা আপনাদের নয়নমণি শাহজাহান সিরাজ সাহেব করে গেছেন। তারপরে এই গ্রামে এক বালতি ময়লা, এক বস্তা বালিও এখানে এই রাস্তাগুলিতে কেউ ফেলে নাই। কারণ ভোটের রাজনীতি সবাই বুঝে, মানুষের সেবা করা বুঝে না। ভোটের রাজনীতির জন্য যেখানে বেশি ভোট সেইখানেই তারা যায়। এই গ্রামে ভোট কম, যে কারণে এখানে কাউরে কোনোদিন দেখবেন না। দেখছিলেন শাহজাহান সিরাজ সাহেবকে, দেখছিলেন শাহজাহান সিরাজ সাহেবের মতো লোক যিনি ভোট গুনে কাজ করতেন না। যে গ্রামে ভোট কম সেখানে যাব না, ভোটের রাজনীতিতে কোনো স্থান নাই, যাব না আমি, এটা উনি করেন নাই। আপনাদের শেষ যে রাস্তা সেটা উনি করে গেছেন, পরে কিন্তু কেউ এই নাম লিস্টে দেয় নাই। অথচ দেখেন হাটিপাড়া লাঙ্গলজোর একটা বিশাল এলাকা এখান থেকে সংযুক্ত। আমাকে আমার ছোট ভাই এখানে দয়থা যুব সংঘ চালায়, সে যখন আমাকে বলল যে আপা আমাদের বাড়িতে আসেন, আমাদের রাস্তাটা দেখেন। দেখেন আমি তো এমপি না, আমি মন্ত্রী তো দূরের কথা, ইউনিয়ন পরিষদের মেম্বারও না, কিন্তু যখন আমি অবস্থা দেখলাম, মুরব্বীদের সাথে কথা বললাম, মা বোনদের সাথে কথা বললাম, ওমর ফারুকের অনুরোধটা শুনলাম, আমি বললাম যে ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি এক কথার লোক, এবং চেষ্টা করার পরে যতদিন না আমি এখানে কাজটা নিয়ে আসতে পারছি, ততদিন কিন্তু আপনাদের কাছে আমি বলি নাই। বড় বড় কথা বলা, ফেসবুক গরম করা, মাইক মাইরা নিজের প্রচার করা, এগুলিতে আমি বিশ্বাস করি না। কাজটা যখন আসছে তখন আমি আপনাদেরকে জানাইছি। এই কাজ দেওয়ার সময় আমি আপনাদের জানাই না যে বিরাট একটা কিছু করে ফেলালাম, না। কাজটা যখন নিজের প্রচেষ্টাতে আপনাদের এখানে নিয়ে আসতে পারছি, আপনারা আমাকে কেউ বলেন নাই, আমি নিজে চেষ্টা করে নিয়ে আসছি। কারণ কি, আপনাদের এখানে আসছিলাম, আপনাদের বাড়িতে ভাত খাইছি, আপনারা আমাকে আপ্যায়ন করছেন, আপনারা আমার জন্য দোয়া করছেন, আমার আব্বার জন্য দোয়া মাহফিল করছেন। আপনাদের গ্রামের সাথে আমার আব্বার দীর্ঘদিনের সুসম্পর্ক, দয়থায় আসছি এইটুকু বলতে পারি। আমারে দেখা যদি এখানে কেউ আসতে পারে, কিন্তু এমনি কিন্তু এখানে কোনো হাতির পাড়া কোনোদিন পড়ে নাই, পড়বেও না। আমি আসছি, আমার আব্বা আসছিল। আরেকটা বিষয়, খুব দুঃখের বিষয়, আপনাদের এখানে কয়েক মাস আগে আমি একটা ফুটবল ম্যাচ করতে চাইছিলাম। জানেন না আপনারা, আমি কিন্তু এখানে একটা ফুটবল ম্যাচ করতে চাইছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়, সেই ফুটবল ম্যাচটা এখানে আমাকে করতে দেওয়া হয় নাই। আমরা তো একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাইছিলাম। জুলাই মাস এখনো শেষ হয় নাই। এইখানে এখন যদি নতুন একটা সন্ত্রাসী চক্র আসে, যারা গ্রামের ছেলেরা খিচুড়ি রান্না করবে, নিজেরা তারা একটা সুন্দর একটা অনুষ্ঠান করবে, ফুটবল খেলা। ফুটবল খেলা কি ট্যাবলেট খাওয়া? এখানে কি জুয়া খেলা হবে? এখানে কি কোনো অসামাজিক কাজ হবে? ফোনের মধ্যে জুয়া হবে না। এটাতে তো কিছু তরুণ ছেলে দুইটা গ্রুপে ভাগ হয়ে তারা ফুটবল খেলবে। সেই ফুটবল খেলায় বাধা দেওয়া হইলো যাতে আমি আসতে না পারি। আমি জানি এই গ্রামে আসতে না পারি, সেই জন্য ফুটবল খেলাটা দেওয়া হইলো না। বাগুটিয়া বাজারে আমার ব্যানারগুলি ছিঁড়া ফেলানো হইলো, আমার পোস্টারগুলি উঠায় ফেলানো হইলো। তো এইটা যদি নতুন বৈষম্য বিরোধী বাংলাদেশ হয়, এটা যদি নতুন বাংলাদেশ হয়,
তাইলে তো আমাদের জন্য ভয়ের কথা। আমি আজকে বলবো কেন আমি আগের থেকে আপনাদের জানাই নাই, হঠাৎ করে কেন আপনারা শুনছেন আমার এখানে একটা সভা হবে? কারণ কি জানেন, কিছু কিছু লোক আছে এখানে নিজেরা একটা পয়সা এখানে খরচ করবে না, গাড়ির তেল পুরায় আপনাদের মাঝে আসবে না, আপনাদের জন্য কোনো কাজ করবে না, আপনাদের জন্য কোনো কিছু কোনো অনুষ্ঠানও করবে না, কিন্তু কেউ যদি করতে যায় তাদেরকে বাধা দিবে। এটা কি সঠিক বলেন আপনারা? এটা কি সঠিক? ওনারা নিজেরাও আসে না, নিজেরাও করে না, কেউ আসলে সেই কাজটাতে ওনারা বাধা দেয়, ব্যানার ছিঁড়া ফেলায়, পোস্টার ছিঁড়া ফেলায়, সাধারণ একটা কাজ সেটা ওনারা করতে দিতে রাজি না। একটা ফুটবল খেলা হইলে ওনার কি ক্ষতি হইতো ওনাদের? আমি কি কোনো বিরাট নেতা হয়ে যেতাম? গ্রামের লোকরা, গ্রামের তরুণ ছেলেরা তারা একটা বিনোদন পাইতো, সবাই মিলে একটু উৎসাহ, তারা একটু ফুর্তি করতো, এটা তো কারো ক্ষতি হইতো না। কিন্তু কেন আমি আসব? সেই কারণে আমি যদি আজকে, এমন অনেক লোক আছে যদি জানতো যে আমি আজকে আউলটিয়া দয়থা আসতেছি, কালকে রাত্রের থেকেই কিন্তু তারা তাদের কার্যক্রম চালাইতো, জানি আমি ঢুকতে না পারি। এটা দুঃখজনক, এটা দুঃখজনক। আমি নিন্দা জানাই এই ধরনের কার্যকলাপের, এই ব্যানার ছিঁড়ার রাজনীতি, এই পোস্টার ছিঁড়ার রাজনীতি, এবং নিজেরাও কাজ করব না, কাউরে করতেও দিব না, এই ধরনের মনোভাব যাদের, তারা নিজেরা তো এখানে এক বালতি ময়লাও ফালাইতে আসে নাই, আপনাদের গ্রামে তো কোনোদিন পাড়া দেয় নাই, আপনাদের সুখ দুঃখে অভাব অভিযোগে তো আপনাদের পাশে দাঁড়ায় নাই। আমার বাবা দাঁড়াইছে, আমি দাঁড়াইছি, কাজে আমারে আসতে দিলে বাধা কিসের? মানুষ কিন্তু বোকা না, তারা কিন্তু বুঝে কে কাজ করতে চায়। এবং এইখানে আমি যে আসছি, একটা কথা বলতে পারি, আজকে এই যে শামিয়ানা টাঙাইছেন, আপনারা যে আমার জন্য এখানে ব্যানার ছাপাইছেন, কেউ বলতে পারবে না আমার নামে কোথাও কোনো চাঁদাবাজি হয়েছে। কালীহাতিতে কোনো হিস্ট্রি আছে? কোনো হিস্ট্রি আছে কেউ বলতে পারবে? শুক্লা সিরাজের নামে কোনো দোকান থেকে, কোনো ভ্যান গাড়ির চালকের থেকে, কোনো জায়গার থেকে কোনো চাঁদা উঠানো হয়েছে? কোনো সিস্টেম আছে? বলা আছে? কেউ বলতে পারবে না। প্রত্যেকটা বিল আমি নিজে দিয়ে দিব, আমার নামে যেন এখানে 500 টাকা কেউ তুলতে না পারে। এটা আমার সিস্টেম, এটা আমার নীতি, এটা আমার বাবার পরিচয়, এটা আমার বাবার শিক্ষা। কাজে আমি এখানে আসতে গেলে যারা বাধা দিছে, আসতে দেয় নাই, এটা দুঃখজনক। তারা, আমার কথা হইল, আপনার ব্যানার লাগাইতে হয় আপনি নিজেও একটা ব্যানার লাগান, আপনার পোস্টার লাগাইতে হয় আপনি নিজের পোস্টার লাগান। আমি 1400 মিটার রাস্তা করে দিছি, আপনি 2800 মিটার রাস্তা করেন, কিন্তু আমার কাজে বাধা দিয়েন না, এটা আমার অনুরোধ। এবং আজকে আমি দয়থাবাসীকে ধন্যবাদ জানাই যে আপনারা কিন্তু সংগঠিত হয়ে আসছেন। এবং আমি ফুটবল ম্যাচ করতে পারি নাই, কার ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয় নাই। এই যে এখানে পোলাপান ছিল, তাদের ফুর্তিটা নষ্ট হয়ে গেছে, তারা একটা প্রাইজ পাইতো, খিচুড়ি রান্না করে খাইতো, নিজেরা খেলাধুলা করতো, সেটা তারা করতে দিবে না। কিন্তু তারা কি নিজেরা একটা খেলার আয়োজন করছে? করছে খেলার আয়োজন? করে নাই। এটাই দুঃখজনক, এটা দুঃখজনক। অন্যকে করতে দেন, নিজেও করেন। লিভ অ্যান্ড লেট লিভ, নিজেও বাঁচেন, অন্যকেও বাঁচতে দেন। আমার তো এখানে পাওয়ার কিছু নাই। আজকে 50 বছর আগে আমার আব্বার সাথে পরিচয়, সেরকম মানুষরা কিন্তু এখন ইবাদত করতেন, বাসায় বসে বিশ্রাম নিতেন, ওষুধ খাইতেন, তারা আইসা কিন্তু গরমের মধ্যে বসে আছেন। কারণ কি? ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারে মানুষের পরিচয়। আব্বা মারা গেছেন 5 বছর, পঙ্গু ছিলেন উনি 8 বছর, কত বছর উনি কালীহাতিতে পাড়া দিতে পারেন নাই, তার স্মরণে এখনো মানুষ কাঁদতেছে, তার জন্য দোয়া করতেছে। রাস্তা আছে, আমরা তো ওই যে খিলদি স্কুল লেখাপড়া করতাম, বাগুড়া হাটে যাওয়া আসা, এই রাস্তাটা যদি আপনি করে দিতে পারেন তাহলে আমরা গ্রামবাসী উপকৃত হব। উনি আমাকে আশ্বস্ত করলেন, বললেন যে হইল তুমি টেনশন করো না, এটা আমি রাস্তা করে দিতেছি। ওনার আন্তরিক সদিচ্ছায় আমাদের গ্রামের এই এলাকার রাস্তাটি হয়েছে। বর্তমানে ওনার সুযোগ্য কন্যা আমাদের রাস্তাটি করে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এবং বর্তমানে একটি রাস্তা বাস্তবায়নাধীন। বিগত দিন যাবৎ আমাদের এই দয়থা আউলটিয়া হাটিপাড়া রাস্তা আমরা অনেক কষ্ট করে বাজারে হাটে এবং স্কুলে কলেজে যাইতাম। অনেক সময় বন্যার সময় এই রাস্তা ভেঙে যেত, কেউ মেরামত করার কোনো উদ্যোক্ত লোক ছিল না। এখন বর্তমানে শুক্লা সিরাজ এই রাস্তাটি বাস্তবায়ন করে দিলেন। অনেক পুরাতন রাস্তা, এটা অনেক দিন ধরে কাঁচা, এটা পাকা করার মতো কোনো লোক ছিল না। অনেক এমপি মন্ত্রী এই রাস্তায় দেখতে আসেনি। আমাদের জননেতা সাধারণ সিরাজের মেয়ে আপনার ব্যারিস্টার সারওয়াত হোসেন শুক্লা আফা এই রাস্তা পাকা কাজ করে দিতেছে, অতি দ্রুত কাজ
হয়ে যাচ্ছে। আমরা স্কুল কলেজে এই রাস্তা যেতে পারতাম না, বন্যার সময় রাস্তা ভেঙে যেত, পানি উঠতো, কাদা থাকতো। আজ আমরা পাকা রাস্তা পাচ্ছি।